আগরতলা স্মার্ট সিটিनि हामक्राय सामुं हुमुं रग्न तुयै 3 डिसेम्बर तालनि 3 सालमरि स्रांसल कक्तमा थुमनानि बसकांगो खुखेंका नगर उन्नयन तांगबेदिनि सेक्रेटारि अभिषेक सिंह लगियो तंगो আগরতলা स्मार्ट सिटी कमिशनर डीके चाकमा खबै ट्रैफिक एसपी तेकोबनि जुदा जुदा आदंग्र অনারেবল সিএম সাহেব যে রেজিডেন্স আছে ওটা সামনে একটু কাজ হচ্ছে, ওটাও আমরা আশা করছি আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এটা মোটামুটি ম্যাক্সিমাম কাজটা শেষ হবে, কালভার্টটা আর বাকিটা কিছু ক্রস ড্রেনেজ বাকিটা কাজটা ওটাও শেষ হয়ে যাবে। বাট মোটামুটি যে আমরা আজকে যে প্রেস ব্রিফিং এর যে পারপাস আছে ওটা এটাই ছিল কি এই বিভিন্ন যে এজেন্সি অনেক এজেন্সিটা এখানে কাজ করছে ওটা নিয়ে এখন একটু সমন্বয় এনশিওর করা হবে এবং আমরা আশা করব এখন ইনকনভিনিয়েন্স তারপরও হবে, আমি এটা বলতে পারবো না ইনকনভিনিয়েন্স পুরোটা শেষ হয়ে যাবে, বাট যতটা কমতি এটা হোক এটা আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক কাছে এটা আগাম সূচনা থাকে এটাও প্রচেষ্টা থাকবে এখানে যারা যারা আধিকারিক বন্ধু আছেন ওনাদের পক্ষ থেকে। আমি মিডিয়ার রোল এখানে একটু উল্লেখ করতে চাবো আপনার মাধ্যমে, যেহেতু আপনারা সবসময় এটা কভারও করেন, এটা অনেক ভালোভাবে দেখে আমার চোখে আপনার মাধ্যমে আসছে অনেকবার, তো আপনার কাছে যে ইনফরমেশন থাকলে কাইন্ডলি ডু কনভে টু আমাদের মিউনিসিপাল কমিশনার এমসি সাহেব, উনি এনশিওর যে কোঅর্ডিনেশন করার দরকার আছে এনশিওর করা হবে। থ্যাংক ইউ। সার্বিকভাবে আগরতলা শহরে যে বর্তমান যে পরিস্থিতি সার্বিকভাবে কবে নাগাদ থেকে 8 মাসে আগরতলায় অনেকটা কাজ হচ্ছে, যেহেতু ড্রেনের কাজ, রোড কনস্ট্রাকশন কাজ, আন্ডারগ্রাউন্ড ডাক্টিং আমরা যে বলি ওটা কাজটা হচ্ছে, অনেক জায়গা এম্ব্যাঙ্কমেন্ট কাজও হচ্ছে আর কিছু কিছু জায়গা জলের আর পাইপলাইনও কাজও হচ্ছে। যে কোনো সিটি যখন ডেভেলপ হয়ে, আমাদের আগরতলা অনেক পুরানো সিটি আছে, পুরানো সিটির মধ্যে অনেক জিনিসটা অনেক পুরানো রয়েছে এখানে। আমাদের যে আগে ড্রেনগুলি ছিল ওটা ইটের ড্রেন ছিল, ওই ইটের ড্রেন এখন পাক্কা ড্রেন হচ্ছে, আরসিসি ড্রেন হচ্ছে। আমাদের যত ওয়্যারগুলি আপনি দেখছেন উপরে ওই ওয়্যারগুলি সব আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, বিকজ আমরা দেখেছি প্রত্যেক বছরের সাইক্লোনে অনেকটা আমাদের এখানে ক্ষত বিক্ষত হচ্ছে পাওয়ার কেবল আর বাকিটা, তো ওটা এনশিওর করার যে এটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। বিএসএনএল এয়ারটেল যে কোনো লাইন আছে ওটাও আন্ডারগ্রাউন্ড কাজ হচ্ছে ওখানে, ওটা হবে। সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন সুবিধা আছে মানুষের জন্য সেই জন্য নিয়ে আমরা এটা কাজ বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করছে, যেহেতু আরবান এরিয়াতে কাজ হচ্ছে আর বিভিন্ন কারণে এই কাজের মধ্যে একটু সমন্বয় করার দরকার আছে। বিশেষটা আমাদের যে বিভিন্ন এজেন্সিটা কাজ করছে ওদের মধ্যে, অ্যাজ ওয়েল এজ এখানে ইউটিলিটি আছে আমাদের বিএসএনএল হলো, টিএনজিসিএল হলো, এটা সঙ্গে অ্যাজ ওয়েল এজ ট্রাফিক সঙ্গে। তো সেই জন গতকাল আমি একটু মিটিং করেছিলাম আমার অধ্যক্ষতায় নিয়ে অ্যাজ এ সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট, যেখানে কনসার্ন ডিপার্টমেন্ট সবাই জন ছিলেন আর ওখানে আমরা বিভিন্ন নির্ণয় নিয়েছি। এই নির্ণয়ের জানানোর আগে আমি জানাতে চাবো আমার সঙ্গে সিইও স্মার্ট সিটি আছেন, মিউনিসিপাল কমিশনার এমসি আছে, উনি জানাবেন ওনার কী কাজ হচ্ছে আর কতদিন মধ্যে এটা কাজটা রিস্টোর করা হবে আর শেষ করা হবে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি আছেন, উনিও জানাবেন ওনার কী কাজ হচ্ছে আর কতদিন মধ্যে এটা রিস্টোর করা হবে। ডাইরেক্টর টেকনিক্যাল টিএসসিসিএল আছেন, ওনার কাজটা কী চলছে আর কেমন এটা রিস্টোর করা হবে। অ্যান্ড স্পিড ট্রাফিক ওনার যে চার্জে আছে উনি আছেন। 2-3টা ইস্যু আমরা গতকাল ডিসকাস করলাম। প্রথম আছে ডেভেলপমেন্ট কাজ তো হবেই, আগেও আমরা দেখেছি এয়ারপোর্ট রোড যখন কাজটা হয়েছিল অনেক অসুবিধা হয়েছিল, ইনকনভিনিয়েন্স ইনিশিয়ালি, তারপরে এখন আমরা দেখছি যত ভালো রোড হয়েছে। এটা না শুধু মানুষের একটু সুবিধা হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম সিনিক বিউটিও বড়েছে ওই এরিয়াতে। এখন যে কাজ হচ্ছে আমাদের বিশেষতা স্মার্ট সিটি পক্ষ থেকে 4টা প্যাকেজে স্মার্ট রোড হচ্ছে। স্মার্ট রোডের মধ্যে বিভিন্ন ওভারগ্রাউন্ড কেবল আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, বিভিন্ন আমাদের ইউটিলিটি আছে ওটা ভিতরে হয়ে যাবে, আর যে আমাদের রোড নেটওয়ার্ক আছে আরও ভালো ওয়াইডনিং করে এটা সামনের দিকে আমরা নেব। সঙ্গে সঙ্গে আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট থেকে কিছু কিছু ক্ষেত্রে যে ওভারগ্রাউন্ড কেবল আছে ওটা আন্ডারগ্রাউন্ড হচ্ছে, ওটা এনশিওর করার জন্য, সো দ্যাট আমাদের পাওয়ার ক্ষেত্রে কোনো জায়গা ওখানে কোনো ইন্টারাপশন হয় না, বিশেষটা সাইক্লোন পিরিয়ডে। পিডব্লিউডি পক্ষ থেকে অনেক ড্রেন হচ্ছে, বিকজ আমাদের অনেক ড্রেন পুরানো ছিল, ওই ড্রেনটা আমরা এখন চড়িকরণ হচ্ছে, তারপর ওটা কোনো কোনো জায়গায় কাটাখাল কোনো জায়গায় কালপানিয়ার সঙ্গে এটা যুক্ত হবে। যেহেতু বিভিন্ন কাজ একসঙ্গে করার সময় আমরা জানি মানুষের অনেকটু অসুবিধা হয়ে গেছে হচ্ছে,
বিশেষতা এখন ড্রেন হওয়ার পরে এখন যে আন্ডারগ্রাউন্ড ডাক্টিং ব্যাপারে যে চেম্বার বানানো হয়েছে ওটা মেন রোডের উপরে বানানো হয়েছে, সেই কারণে রোড একটু উইডথ এখন কমিয়ে যাচ্ছে আর এটা লাগছে কি এটা এখানে ইন্টারাপশন হচ্ছে। তো সেই কারণে গতকাল আমরা একটু বিস্তৃত আলোচনা করেছিলাম। বিস্তৃত আলোচনা করার পর আমরা যে ডিসিশন নিয়েছি, প্রথম ডিসিশন আছে যে বিভিন্ন যে কাস্ট এখন চলছে ইমিডিয়েটলি আগামী 7 থেকে 15 দিন মধ্যে ম্যাক্সিমাম জায়গা এটা রিস্টোর করা হবে। রিস্টোর ইন দ্য সেন্স কি অ্যাটলিস্ট যেখানে যে কিছু গड्ढा করানো হয়েছে, যেখানে যে কোনো ঢালাই করতে লাগবে ঢালাই করে ওটা রিস্টোর করা হবে। তারপরে যে কোনো কাজ ধরা হবে ওটা 50 থেকে 100 মিটারের মধ্যেই এক পোর্শন শুধু নেওয়া হবে, এক স্ট্রেচে নেওয়া হবে, আর ওই স্ট্রেচ যখন শেষ হলে ওটা রিস্টোর করার পরে তারপরে নেক্সট স্ট্রেচ নেওয়া হবে। থার্ড, আগে আগাম একটু আপনাদের মাধ্যমে পাবলিক কাছে এটা মেসেজ যাবে আগাম যে এই স্ট্রেচে কোন কাজ হবে আগামী 15 দিন, 20 দিন, 25 দিন, সো দ্যাট আমাদের সিটিজেন আছে ওনার এটা অভিজ্ঞতা থাকবে আর উনি এটা ওনার মনে থাকবে। ট্রাফিক পক্ষ থেকে এটা সুনিশ্চিত করা হবে কি একটু ডাইভার্জন, যদি ওই রাস্তা উপরে কাজ চলছে তো ওটা একটু ডাইভার্জন প্ল্যান তৈরি থাকবে, আর ডাইভার্জন ব্যাপারে আমাদের আপনার মিডিয়া মাধ্যমে আমরা আগে থেকে জানাই রাখবো। फोर्थ, আমাদের মিউনিসিপাল কমিশনার এএমসি আছেন এবং সিইও স্মার্ট সিটি আছেন, ওনার অধ্যক্ষতায় প্রত্যেক সপ্তাহে টিউসডে ইভিনিং 5টায় একটু মিটিং হবে। মিটিংয়ে বিভিন্ন যে এজেন্সি কাজ করছে আমাদের ওদের মধ্যে একটু সমন্বয় হবে। আমরা আরেকটা জিনিসটা দেখেছি কিছু কিছু সময় এই যে কাজ হচ্ছে সেই কারণে বিএসএনএল জল বোর্ডের পাইপ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট টাইমস পাওয়ার কেবল এটা ড্যামেজ হচ্ছে, ওটা একটু সমন্বয় রাখার জন্য ওনার লেভেলে এই প্রত্যেক সপ্তাহে মিটিং হবে, এটা সুনিশ্চিত করা হবে। যারা এজেন্সি কাজ করছেন ওদের উপরে একটু এখানে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট পক্ষ থেকে, সুনিশ্চিত করার কি যেখানে কাজ হবে এটা প্রপার মার্কিং থাকে এবং ওখানে কোনো এরকম অ্যাক্সিডেন্ট আর কোনো এরকম কোনো সুযোগ না হয় এটা এনশোর করার জন্য আমি সবাই পক্ষ থেকে এটা একটু রিকোয়েস্ট রাখবো, বিকজ এখন মোটামুটি 8 থেকে 900 কোটি কাজ আমাদের আগরতলায় হচ্ছে, আর এই কাজটা বিভিন্ন কারণে আমাদের অনেক আবশ্যক কাজ আছে যে দরকার আছে আমাদের। এই আমরা এটাও চেষ্টা আছে কি এই যে ড্রাই সিজনে আছে ওটা ম্যাক্সিমাম কেমন কাজ ধরা যায়, সো দ্যাট আমরা যখন মনসুন সিজনে আগে মোটামুটি কাজটা শেষ করতে পারি। তো আমার রিকোয়েস্ট থাকবে আমরা এখন আগাম সূচনা দিয়ে এই যারা কাজ আছে যারা এজেন্সি আছেন তারা কাজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চেষ্টা থাকবে মিনিমাম ইনকনভিনিয়েন্স আপনার কাছে যায়। আর একটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের পক্ষ থেকে কি আমাদের একটু হেল্পলাইন নম্বরও এএমসি যে নর্মাল আমাদের হেল্পলাইন থাকে ওখানে হবে, ওই হেল্পলাইন নম্বরে যদি আপনার কোনো অসুবিধা হলো আপনার কোনো এরিয়াতে ওই নম্বরে আপনারা বলতে পারবেন, ওখানে জানাতে পারবেন এবং ইমিডিয়েট ওখানে অ্যাকশন নেবার কনসার্ন এজেন্সি পক্ষ থেকে এটা চেষ্টা থাকবে। তো এটা আমার পক্ষ থেকে ছিল। আমি রিকোয়েস্ট করবো এখন মিউনিসিপাল কমিশনার সাহেবকে কি ওনার বক্তব্যে যে আছে বিভিন্ন সার্বিক দেখেন এখন বিভিন্ন স্টেজে কাজ আছে আমাদের। সাপোজ স্মার্ট রোড যে কাজ অনগোয়িং চলতে থাকবে, এখন আগামী বছর উনি শুরু করবেন পুরো আগরতলায় আন্ডারগ্রাউন্ড কেবলিং। এখন তো শুধু 23 কিলোমিটার 27 কিলোমিটার করেছেন, 500 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবলিং উনি স্টার্ট করবেন আগামী বছর দিয়ে। স্মার্ট রোড যখন কাজ চলছে স্মার্ট রোড আমরা আশা করছি ড্রেন মোটামুটি সে কাজটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে আন্ডারগ্রাউন্ড ডাক্টিংটা যে কাজ চলছে ওটা আমরা আশা করছি কি এখন বিভিন্ন ফেজে আমরা মার্চ মধ্যে এটা মার্চ থেকে এপ্রিল মার্চ মধ্যে আমরা শেষ করতে পারবো। তারপরে শুধু যে কাজটা থেকে যাবে ওটা আপনার ডিভাইডারটা কাজটা আর যে আমাদের ব্ল্যাক টপিং আছে, তো ডিভাইডার ব্ল্যাক টপিং মধ্যে বেশি অসুবিধা হবে না। মেন অসুবিধা আছে যে আপনার ড্রেন আন্ডারগ্রাউন্ড ডাক্টিং এন্ড ড্রেন আমরা আশা করছি এই মার্চ মাসে এটা শেষ হয়ে যাবে। পিডব্লিউডি কাজটা বেশি নাই, উনি আমার মনে আছে 2 থেকে 3 মাস মধ্যে ওনারও শেষ হয়ে যাবে। পাওয়ার অলরেডি কাজটা শেষ, বাট ওনার অনেক বড় কাজ আগামী বছর থেকে শুরু হবে আর ওই 2 থেকে 2.5 বছর চলবে আন্ডারগ্রাউন্ড কেবলিং যে কাজ আছে। বাট ওটা উনি ফেজ ম্যানারে নেবেন। ফেজ ম্যানারে মিনস অলরেডি আমাদের অনেক জায়গায় আন্ডারগ্রাউন্ড ডাক্টিং আর ভালো কি আছে ওনার একটু যে মেশিন আছে ওটা ট্রেঞ্চ করার দরকার নাই, ওটা হাই পাওয়ার্ড মেশিন থাকে, ওটা ট্রেঞ্চলেস টেকনোলজি বলা হয়। এক সাইড থেকে গड्ढा করে
মাটি মাটি নিচে নিচে গিয়া তারপরে কেবল আমরা দিয়ে দেবো, তারপরে শুধু জয়েনিং ওপারে একটু ডাক্ট করার দরকার আছে, তো ওটা ওনার কাজ থাকবে। আর বাকি জল বোর্ড থেকে কিছু কাজ আগামীকাল হবে, ওটাও আমরা আশা করছি এই ড্রাই স্পেলে মার্চ থেকে এপ্রিলের মধ্যে এটা ওনারও শেষ হয়ে যাবে। বাট এখন যে মেন সিদ্ধান্ত হয়েছে কি কোনো জায়গায় কোনো এজেন্সি যদি কাজটা নেবে 50 থেকে 100 মিটার থেকে বেশি একসঙ্গে তারা ওখানে খনন করবে না, আর ওটা করার পরে ওটা রিস্টোর করার পরে তারপর আগে যাবে, সামনে যাবে। सर दूसरे स्टेट तो नाइट को होता है, हमारे यहाँ डे में होता है और में होता है, तो इस तरह का कोई उनको गाइडलाइन दिया गया है कि रातों रात ये काम खत्म करने के लिए? और दूसरी एक बात है कि एक काम खत्म होता है, फिनिश होता है, फिर दूसरा एजेंसी काम करता है, तो जो दूसरे एजेंसी है उनको सब एक ही रोड पे एक ही साथ काम करने का इस तरह का निर्देश कोई दिया गया है? बहुत अच्छा आपका प्रश्न है ये। देखिए, जब जो भी खनन वाला काम है, अगरतला थोड़ा पेक्यूलियर है क्योंकि बाकी शहरों में क्या होता है, हम लोगों को पता रहता है कि पाइपलाइन कहाँ गया है, केबल कहाँ गया है, वायर कहाँ गया है, और बाकी जो सपोज गैस पाइपलाइन कहाँ गया, वो पूरा ऑलरेडी मार्क होता है और एक पूरा उसका लेआउट होता है सिटी का। तो उसमें जब वो काम करने जाते हैं तो पहले से उनको पता है कि इस एरिया में इस गहराई पे इस डेप्थ पे ये चीज़ मिलेगा, और वो उसको टिका। हम लोग के साथ प्रॉब्लम क्या है यहाँ पर, जो मुझे बताया गया एजेंसी के द्वारा, कि रात में काम करने पे कई बार केबल कट जाता है, कई बार पाइपलाइन कट जाता है, कई बार गैस पाइपलाइन कट जाता है, इसलिए वो रात को काम करने में अभी जो खोदने वाला काम है, जो खनन वाला है, उसको अवॉइड कर रहे हैं। अदरवाइज रात को फिर उसको ट्रेस करना और फिर उसको रिस्टोर करना डिफिकल्ट हो जाता है। बट एक बार मोटा मोटी ये अभी इनका जो ड्रेन का काम जो कंप्लीट हो गया है और ये अंडरग्राउंड डक्टिंग वाला काम कंप्लीट हो जाएगा, उसके बाद जो ओवरग्राउंड काम है वो ओवरग्राउंड काम रात में भी करने में कोई प्रॉब्लम नहीं है। तो ब्लैक टॉपिंग और बाकी जो काम है मुझे लगता है रात में ये लोग कर लेंगे, उसमें कोई इशू नहीं है। तो बट कुछ समय और इनको ये देखना पड़ेगा, इस चीज़ को हैंडल करना पड़ेगा। নমস্কার সবাইকে। স্যার তো বিস্তৃতভাবে আলোচনা করেছেন, এখন আমি শুধু ওইগুলো আলোকপাত করব যেগুলি আমরা এএমসি এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের পক্ষ থেকে কাজগুলি নিচ্ছি এবং নেব, এবং যেগুলো অনগোয়িং ওয়ার্কস। প্রথমত আমি এএমসির কথাই বলি। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে 5টি কাজ আমরা হাতে নেব, এখন এটা শুরু হয় নাই, বাট যেহেতু এটা আজকের প্রেস কনফারেন্সে এটা আপনাদের অবগতির জন্য জানানো দরকার যে আমাদের যে লেইং অফ অ্যাডিশনাল ডেলিভারি ডাক্ট লাইন আয়রন 600 mm ডায়া পাইপলাইন ইন গণরাজ চৌমনি টু লাল বাহাদুর চৌমনি, এটার ওয়ার্ক অর্ডার অলরেডি হয়ে গেছে। এটা 350 মিটারের হবে এবং আমরা টাইম লাইন 3 মাসের মধ্যে করার এটা তাকে ইনস্ট্রাকশন দিয়েছি। সঙ্গে রয়েছে লেইং অফ অ্যাডিশনাল ডেলিভারি ডাক্ট লাইন আয়রন 600 মিটার সেম পাইপলাইন এট লাল বাহাদুর চৌমনি টু ভগবান ঠাকুর চৌমনি, এখানে 400 মিটারের কাজ হবে। এটাও 90 দিনের মধ্যে কাজ শেষ করার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, এখনো কাজ শুরু হয়নি। লেইং অফ অ্যাডিশনাল ডেলিভারি ডাক্ট আয়রন 600 মিটার পাইপলাইন ভগবান ঠাকুর চৌমনি টু কাটাখাল এসডি বর্মন ব্রিজ যেটা রয়েছে সেখানে অবধি, এটা 310 মিটার হবে। এটারও 90 দিনের মধ্যে কাজ করার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। তৎসঙ্গে আরও কনস্ট্রাকশন অফ এসইউএমপি সাম্প নির্মাণ করা হবে, তাতে 50 মিটার বাই 15 মিটারের কাজ হবে। এটা 30 দিনের মধ্যে শেষ করার কথা আমরা বলেছি। রিপেয়ার রেস্টোরেশন অফ এফেক্টেড ব্ল্যাক টপ রোড উইথ স্যান্ড হোয়াইট ফিলিং সলিং জিএসবি ব্ল্যাক টপ এটসেট্রা, এরকম কিছু কাজ থাকবে। এটা 2 মাসের মধ্যে শেষ করার জন্য আমরা আমাদের এজেন্সিকে ইনস্ট্রাকশন দিয়েছি। তো এটা হচ্ছে এএমসির আগামী দিনের কাজ, যে ইমিডিয়েটলি শুরু হবে। এটা মানে ড্রাই স্পেলের মধ্যে আমাদের শেষ করতে হবে। এখন আমি আসছি আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের যে সমস্ত কাজগুলি হচ্ছে। স্যার অলরেডি বলেছেন যে আমাদের 4টা প্যাকেজে কাজ চলছে, প্যাকেজ 0, 1, 2 and 3। তো প্যাকেজ 0 যেটা হচ্ছে সেটা ভিআইপি রোড এবং বারজালা রোড, এখানে স্টর্ম ওয়াটার ড্রেন কনস্ট্রাকশন চলছে আমাদের 300 মিটার, আর ইউটিলিটি চেম্বারের কাজ চলছে ভিআইপি রোডে 49টা। এই দুটোর কাজ আমরা আগামী 15 দিনের মধ্যে শেষ করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছি এবং আশা করি এটা হবে। বরজলা রোডে সেই ধরনেরই স্টর্ম ওয়াটার ড্রেন হচ্ছে 210 মিটার, আর বক্স কালভার্ট নির্মাণ হচ্ছে 1টি এবং ইউটিলিটি চেম্বার হচ্ছে 51টি। এগুলিও আমরা 15 দিনের মধ্যেই শেষ করার জন্য তাদেরকে বলেছি এবং তারা অ্যাসিওর করেছে যে এগুলোর কাজ আমরা 15 দিনের মধ্যে করব। তৎসঙ্গে রয়েছে যেগুলো প্যাকেজ 1-এর সঙ্গে যুক্ত, হরিগঙ্গা বসার রোড সাউথ সাইড অফ এমএলসিপি বিল্ডিং,
তো সেখানে যে কাজগুলো চলছে, স্টর্ম ওয়াটার ড্রেন, ইউটিলিটি চেম্বার, আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি পাইপস, রোড ওয়ার্কস, আর্থ ওয়ার্ক, জিএসবিএন, WMM, এই কাজগুলিও আগামী 8-10 দিনের মধ্যে আমরা শেষ করার জন্য তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি এবং অ্যাকর্ডিংলি এগুলোর কাজ ওনারা করবেন। হরিগঙ্গা মশার রোড, চমনি টু মোটর স্ট্যান্ড, এটাতে আছে স্টর্ম ওয়াটার ড্রেন এবং ইলেকট্রিক্যাল পোল শিফটিং, এগুলোর কাজ আমরা আগামী 7 দিনের মধ্যে করার জন্য তাদেরকে বলেছি এবং এটা আমরা অ্যাসিওর করব। বিটি রোডে আছে ইউটিলিটি চেম্বার 4টি, এখানে আগামী 4 দিনের মধ্যে বাকি কাজগুলো শেষ করার কথা আমরা বলেছি। রোড সারাউন্ডিং আইটি হাব, এখানে 6টি ইউটিলিটি চেম্বার হচ্ছে, আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি পাইপস লেইং হচ্ছে টোটাল 200 মিটার এবং এগুলি বাই 7 days পিরিয়ড তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে টু কমপ্লিট। তো আশা করি গতকালকে স্যার যে মিটিং নিয়েছিলেন সেতে ওখানে ওনারা এই বিষয়গুলিতে অবগত করিয়ে যখন বলা হলো, দে হ্যাভ অ্যাসিওর্ড ইট। এখন আমরা চলে আসছি প্যাকেজ 2 and 3। প্যাকেজ 2 and 3 হচ্ছে পূর্বাশা থেকে গন্ডার চমনি, বর্তমানে 3টি বৈদ্যুতিক সংযোগের চেম্বারের কাজ চলছে, যাহা আগামী 7 দিনের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তারপরে আছি দুর্গাবাড়ি থেকে কেরচমনি, বর্তমানে 4টি বৈদ্যুতিক সংযোগের চেম্বারের কাজ চলছে, যাহা আগামী 7 দিনের মধ্যে এটা শেষ করার জন্য ধার্য করা হয়েছে। ওরিয়েন্ট চমনি থেকে সূর্য চমনি, বর্তমানে 20 মিটার নিকাশি নালার কাজ চলছে, যাহা আগামী 4 দিনে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জিবি আইটি রোডে 5টি বৈদ্যুতিক সংযোগের সুবিধাযুক্ত চেম্বারের কাজ চলছে, এটা 6-7 দিন লাগবে, এটা আমরা লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছি। কুমারীটিলাতে বর্তমানে 4টি বৈদ্যুতিক সংযোগের চেম্বারের কাজ চলছে, যাহা আগামী 5 দিনে সম্পন্ন করার জন্য লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। গন্ডার চমনি থেকে পুরাতন মোটর স্ট্যান্ড 20 মিটার নিকাশি নালার কাজ চলছে, যাহা আগামী 5 দিনে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। পোস্ট অফিস চমনি থেকে পুরানো RMS চমনি 40 মিটার নিকাশি নালার কাজ চলছে, 6 দিনে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। বর্তমান সময় থেকে সকল ঠিকাদারি কাজে নিযুক্ত কোম্পানিগুলিকে সংশ্লিষ্ট আধিকারিকদের যে সমস্ত মাটি খনন করা হয়েছে এবং আবর্জনা একই দিনে সরানোর নির্দেশ আমরা পুরনো জারি করেছি এবং এই নির্দেশ কঠোরভাবে মান্যতা দিতে আদেশ করা হয়েছে। আদারওয়াইজ কালকে স্যারের নির্দেশ হয়েছে যে কোনো বিল পাস হবে না এবং যতটুকু তাদের কোয়ালিটি মেনটেন করার কথা সেটা মেনটেন না করলে পরে তাদের বিল আটকানো হবে। উপরিউক্ত সমস্ত কাজ ত্রিপুরা ট্রাফিক পুলিশের সঙ্গে উপযুক্ত সমন্বয়ের মাধ্যমে নির্বাহ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। গতকালকে স্যারের নেতৃত্বে যে মিটিংটা হয়েছে সেখানে এসপি মহোদয় ছিলেন এবং অন্যান্য যারা আমাদের এজেন্সিগুলো রয়েছে তাদেরকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যাতে যখনই কোনো কাজ করা হবে অ্যাডভান্স জানাতে হবে, অ্যাটলিস্ট 2 দিনের আগে আমাদের সংবাদ মাধ্যমের কাছে এটা পত্রপত্রিকা প্রকাশ করে পাবলিককে অবগতি করা হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের কাজ। আমরা আশা করব আপনাদের সহযোগিতা চাই যাতে পাবলিকের কাছে এই বার্তা চলে যায় যে আমরা পাবলিকের জন্য অঙ্গীকারবদ্ধ এবং কাজ করতে গিয়ে যে সমস্ত বিষয়গুলি আমাদের নজরে আসবে সেগুলি যেভাবে স্যার বলেছেন যে যদি আমাদের হেল্পলাইনে কেউ যদি যোগাযোগ করে তাও তুরন্ত এটা আমরা অ্যাকশন নেওয়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে তার জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। থ্যাংক ইউ। অলরেডি ডিসকাস করেছে কিভাবে আমরা কাজ করব, বিভিন্ন নির্দেশিকাও দিয়েছে যে 4টা নির্দেশিকার কথা বললে আমরা সেইভাবেই এগিয়ে যাব ওনার নেতৃত্বে। তো সেই লক্ষ্যে আগরতলা পৌর পরিষদ এলাকায় জল নিষ্কাশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে PWD R&B রোডস এন্ড ব্রিজের পক্ষ থেকে 13.10 কিলোমিটার ড্রেনের উন্নতিকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে 2.20 কিলোমিটারের কাজ অলরেডি চলছে আর অবশিষ্ট 10.90 কিলোমিটার ড্রেনের উন্নতিকরণ কাজের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং দরপত্র প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে কাজ শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে। যেগুলি এখন কাজ চলছে সবগুলির কাজই স্যার যেটা বললেন যে আমরা এই ড্রাই স্পেলে করে নেওয়ার জন্য, ড্রাই স্পেল বলতে উইন্টার সিজনে, যাতে তো আমরা যে 6টা কাজ হাতে নিয়েছি আমরা মোটামুটি মিড অফ মার্চের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো 6টা কাজ। এটা হলো বটতলা শিব টেম্পল টু দশমীঘাট 0.60 কিলোমিটার, পোস্ট অফিস চমনি টু নেতাজি চমনি 0.50 কিলোমিটার, শেরওয়ালি ট্রাই জাংশন টু বনমালীপুর পাওয়ার হাউস চমনি 0.40 কিলোমিটার, বনমালীপুর পাওয়ার হাউস চমনি থেকে ওমেন্স কলেজ ট্রাই জাংশন 0.30 কিলোমিটার, বাদারঘাট চমনি থেকে শ্যামল সাহা হাউস 0.40 কিলোমিটার আর দলেশ্বর রোড নম্বর 7
1.35 কিলোমিটার। তাছাড়াও আরো 10টা কাজের অলরেডি আমরা টেন্ডার রিসিভ করেছি, তার মধ্যে ওয়ার্ক অর্ডার অলরেডি ইস্যু হয়ে গেছে 1টা 2টা 3টা 4টা 5টা, এলও ইস্যু করা হয়েছে 1টা, বাকিগুলি দ্রুত আমরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে এবং এগুলির কাজ যাতে স্টিপুলেটেড ডেটের মধ্যে কমপ্লিট হয় সেই দিকে আমার আগরতলা ডিভিশন 1 এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যার আন্ডারে এই কাজগুলি সুপারভিশন হবে, এখানে বসে আছেন, ওনাকে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সমস্ত কাজের মধ্যে এগুলি যাতে ইম্পর্টেন্টলি এগুলি যাতে দেখা মানে তাড়াতাড়ি করে। তার কারণ হচ্ছে এই কাজ করতে গিয়ে যাতে কেউ কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়। স্যার যে আজকে মানে মিটিং করছেন সেই মিটিং অনুযায়ী আমরা কাজ করে যাব। তো এটা আমি বলতে পারি যে নির্মাণ কাজ চলাকালীন সময়ে জনগণের যাতায়াতের যাতে কোনো অবস্থায় কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সাধন করে যথাসম্ভব কাজ করা হচ্ছে এবং আগামী দিনেও আমরা সব দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করে আমরা কাজ করব যাতে করে আগরতলার যারা আছেন তাদের যাতে অন্য কোনো ইয়েতে অসুবিধা না হয়, যেটা জল হোক বা পাওয়ার সাপ্লাই হোক যেটাই হয়। তো এতটুকুই আমরা আরএনবি থেকে কাজ নিয়েছি। নমস্কার। And our আগরতলা স্মার্ট সিটি সিইও সাহেব অলরেডি এক্সপ্লেন করে দিয়েছেন যে আমাদের কী ধরনের কাজ করছি যাতে আমাদের এটা মডার্ন সিটি ডেভেলপ হয়ে যায় এবং কনজিউমার গেট দি অ্যাফোর্ডেবল রিলায়েবল পাওয়ার সাপ্লাই। PACCL এর তরফ থেকে আমরা আগরতলা শহর ও শহরতলিতে 153 কিলোমিটার আন্ডারগ্রাউন্ডিং কেবিলের কাজ করেছি, যেটা 33 কেবি আর 11 কেবি ভোল্টেজ লেভেল, যাতে নাকি আমাদের ডিজাস্টার রেজিলিয়েন্ট হয়, কনজিউমার রিলায়েবল পাওয়ার সাপ্লাই পায় অ্যান্ড সিনিক বিউটি অ্যাস্থেটিক লুক আসে পুরো সিটিতে। সেই কেবিলের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই কেবিলগুলো আমরা স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি দিয়ে আমরা ওটাকে আন্ডারগ্রাউন্ড করেছি, যাতে ওভারহেড লাইনকে আন্ডারগ্রাউন্ডিংয়ে কনভার্ট করেছি, সেটা হচ্ছে বোরিং মেশিন দিয়ে। সেই জন্য মেজর কোথাও খোদাই হয়নি, কিন্তু কেবিলগুলোকে জয়েন করার জন্য পিট লেগেছে, 18টা পিট আমরা বানিয়েছিলাম। সেই পিটগুলোকে আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং ওগুলোকে রেস্টোর করে নর্মাল পজিশনে নিয়ে আসা হয়েছে। এইটা হচ্ছে আমাদের টোটাল কাজ। এই কাজ আমাদের জুন 2025-এ কমপ্লিট হয়ে গেছে। এটা 33 কেবি 11 কেবি ছাড়া আমাদের এলটি কেবিল যেগুলো, সেই কেবিলগুলোকে আমরা আন্ডারগ্রাউন্ডিং করে দিয়েছি, কারণ কমপ্লিট ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে ফ্রম দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই। কনজিউমার উইল গেট আনইন্টারাপ্টেড রিলায়েবল পাওয়ার সাপ্লাই রাউন্ড দ্য ক্লক। সেই কাজটা আমাদের জুন 2025-এ শেষ হয়ে গেছে। যে যে জায়গায় কাজ হয়েছে, এক হচ্ছে আমাদের এই সেক্রেটারিয়েট থেকে রামপুর হয়ে ভোলাগিরি রোড পর্যন্ত, আর একটা নেতাজি চৌমুনি থেকে সেন্ট্রাল রোড এক্সটেনশন, আর একটা জায়গা হয়েছে ফায়ার সার্ভিস চৌমুনি থেকে সীমান্ত এলাকা পর্যন্ত, বড়জলা রাস্তা আর ITI রাস্তা। এই 5 স্টেজে আমরা কাজ করেছি। যত ওভারহেড লাইনগুলোকে সব আন্ডারগ্রাউন্ডিং করা হয়েছে আগরতলা শহর ও শহরতলিতে, এবং আমরা আশা করি এই আন্ডারগ্রাউন্ডিং করাতে আমাদের কনজিউমারের সার্ভিস আরও ইমপ্রুভ হবে। কনজিউমার উইল বি টোটালি স্যাটিসফাইড অ্যাজ পার দ্য পাওয়ার সাপ্লাই টু দি কনজিউমার ইজ কনসার্ন। থ্যাংক ইউ।